হাই এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রাফিক্স টাইম। বন্ধুরা, ফটোশপে আরও একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ফটোশপ টেক্সট আর ফটো এফেক্ট, বিভিন্ন ধরনের টেক্সট দিয়ে কীভাবে ফটো এফেক্ট তৈরি করবেন। সো আজকের এই ভিডিওতে আপনাদের এই এফেক্টটি দেখাবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো প্রথমে আমরা ফটোশপ সিসি সফটওয়্যারটি ওপেন করে নিব। দেন আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করব সেগুলো ওপেন করে নিব। ওকে, দেখুন আপনাদের সামনে একটি উড ব্যাকগ্রাউন্ড ওপেন হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডের উপরই আমরা আজকে টেক্সট দিয়ে এফেক্টটি তৈরি করব। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটি ডকুমেন্ট ওপেন করব। এখানে যে কোনো একটি সাইজ দিয়ে আমরা ওকেতে প্রেস করব। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটিকে এই নতুন ফাইলে নিয়ে আসব এবং এটিকে একটু আমরা রিসাইজ করে নিব। ওকে, এখন আমরা যে কাজটি করব সেই কাজটি হচ্ছে টেক্সট। এখানে আমরা টেক্সটটি আগে লিখে নিব। যেই টেক্সট দিয়ে আমরা এখানে কাজ করব সেই টেক্সটটি এখানে লিখে নিব। সো আমরা টুলস বার থেকে টেক্সট থেকে এখানে নিউ লিখে নিব। সো আপনারা যে কোনো ধরনের ফন্ট ইউজ করতে পারবেন, আমি এখানে এই ফন্টটি ইউজ করতেছি। সো আমি এখানে নিউ লিখে নিলাম। দেন এটিকে আমরা টেনে একটু ছোটো বড় করে নিব। ওকে, এখন আমরা এটিকে এই লেখাটিকে আমরা সাদা করে দিব। ওকে, কালার্স থেকে এটাকে আমরা সাদা করে দিলাম। তারপর আমরা লেখার লেয়ারটির উপর সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে রেস্টারাইজ সাইজে ক্লিক করব। দেন আমরা লেখার নিচে ড্রপ শেডো ইউজ করব। সো আমরা এখান থেকে ড্রপ শেডো দিয়ে দিলাম লেখার নিচে। দেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে আরও একটি কপি করব। সো তার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের লেয়ারটি সিলেক্ট করে Ctrl+J প্রেস করব। ব্যাকগ্রাউন্ডটি আরও একটি কপি হয়ে গেল। ওকে, এখন আমরা একটি ব্যাকগ্রাউন্ড লেয়ারকে টেনে একবারে উপরে নিয়ে নিলাম। তারপর উপরের ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন চেপে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব। দেখুন অলরেডি একটি এফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা উপরের লেয়ারটিকে সিলেক্ট করে এটির কালার কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেব। তো বন্ধুরা, দেখুন অলরেডি আপনাদের সামনে একটি উড টেক্সচার ফটো এফেক্ট তৈরি হয়ে গেছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।